আর যদি কোনো নারী জাতীয় স্বামীরে নারাজ করিয়া স্বামীর অবাধ্যত হইয়া যদি জমিন থেকে চলে যায়, ওই নারীর কবর দিয়ে আল্লাহ জাহান্নামের গেড়া বানাইবা। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতিরা যখন দুনিয়ার জমিনের মধ্যে স্বামী জাতির অবাধ্য জমিনের মধ্যে করিলায়, কিয়ামতের ময়দানে নারী জাতিরে সবচাইতে বেশি আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা। নবীজি মেরাজের রাত আয়া মেরাজ থেকে ঘুরিয়ে আয়া প্রত্যেকজন নারী জাতির সম্বোধন করিয়া হল, নারী হল ও সাহাবায়ে কেরাম হল, নারী জাতি হল, আমি নবীজি তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের ময়দানে আমি নবী যখন গেছিলাম মেরাজ, আর যখন জাহান্নামে দিয়ে আমার মাথাটা আমি ঢুকাইয়া দেখাত লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম জাহান্নামের মধ্যে নারী জাতীয় হল দুদক বেশি জ্বলিতরা হই নাউযুবিল্লাহ। নারী জাতীয় হলে কার হল ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা রে আল্লাহ জাহান্নামের মধ্যে বেশি দিবা? প্রত্যেকজন নারী জাতির নবী দিয়ে জবাব দিলা, তোমরা টাইম দুইটা খাসলত হওয়া যায়। এক নম্বর খাসলত ইয়া থাকলো তোমরার স্বামীর বাধ্যতা হইয়া জমিন চলাফেরা করো, আর দুই নম্বর হইলা থাকলে তোমরা অকৃতজ্ঞ ফটার ফট মানুষের জমিন কুটা দিলাও, তোমরার বেটারে জমিনের মধ্যে খুঁটা দিলাও, মানুষ জাতির জমিনের মধ্যে বেশি বেশি করিয়া খুঁটা দিলাও। এর লাগিয়া তোমরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বেশি দুজখের মধ্যে জ্বালাইবা কই নাউযুবিল্লাহ। দুই নম্বরে নবীজি বলেন, আমি যখন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলাম, গিয়া দেখলাম হযরতে ফাতিমার মুখখানটা বড় মলিন, ইমাম হাসানের মুখ মলিন, ইমাম হুসাইনের মুখ মলিন। আমি লগে লগে হযরতে ফাতিমার জিকির করলাম, ও ফাতিমা, তোমার বাড়ির মধ্যে প্রতিদিন যখন আমি নবীজি আইতাম, আমার হাসানে আর আমার ইমাম হুসাইনে আমার আঞ্জা করি দরিয়া নানা ভাই হইয়া আমার কপালের মধ্যে চুমা খাইয়া যাইতা। আজকে দেখি আমার হাসান আর হুসাইনের মুখটা বড় বেজার, তোমার মুখটা বড় বেজার। হুসাইন দেখো ফাতিমা, আজকে আমার আলী কোথায় গিয়েছেন? নবীজি সঙ্গে সঙ্গে নবীজিরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী অর্থাৎ আপনার দামান বেটা হযরতে আলী আমার লগে মাথার মধ্যে কথা কাটাকাটি করিয়া আমার সামনে তাকে চলে গেছেন। হুকাস নাউযুবিল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দিলা, ও ফাতিমা, আমি নবীজি তোমারে হইয়া যাই, আর তোমার জামাই অবাধ্যতা অবস্থায়, তোমার স্বামী অবাধ্যতা অবস্থায়, যদি তুমি হযরতে আলী যদি বেজার অবস্থায়, তোমার জামাই তোমার হাজবেন্ড হযরতে আলী বেজার অবস্থায় যদি তুমি এই মুহূর্তে জমিন থেকে মারা যাও, আমি বিশ্ব নবী তোমার বাবা হওয়ার পরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জমিন জীবিত থাকি, আর তুমি যদি তোমার জামাই বেজার অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যাও, আমি নবীজি বিশ্ব নবী হওয়ার পরেও তুমি ফাতিমার জনতার নামাজ পড়াইতাম না। হোক নাউযুবিল্লাহ। এর লাগি আমার বোনেরা, স্বামীর খেদমত জমিনও করিয়া যাইও, হর সময় স্বামীর লগে মহব্বতের সহিত কথাবার্তা করিও, কারণ তোমার স্বামী যদি জমিনের মধ্যে তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায়, আর স্বামীর হাতের মধ্যে যদি তুমি মারা যাও, স্বামীর দোয়ার কারণে আল্লাহ তোমার জন্য দিবা। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনারা অবনীতরে জুলুম অত্যাচার করেন না, জানি জেলা নাই যাইদ নাই, ই না যাইদ খাম আপনারা করবা না। আমি ভূমিকাত কইছি, নারী জাতির ছেলে দি বাইডানি নাই, নারী জাতির গালো তাবর মারা নাই, নারী জাতির পেটর তলা বেরিয়া লাত মারা নাই, নারী জাতির খমর বেরিয়া লাত মারা নাই। নবীজি ফরমাইন, কোরআনে করিম আল্লাহ তাআলা বলেছেন, ওদরিবুহুন্না, তোমরা ফিটো তোমাদের স্ত্রী হলে ফিটো, মগর কেমনে জমিনের মধ্যে তুমি ফিটি দেয়। নবীজির সুন্নতির তরিকা হইয়া থাকলো, মুফতিয়ানে কেরাম হলে ফরমাইন, বারিক সিংলা লইয়া তোমার স্ত্রীর খমরন নিষ্কানো তুমি বাড়ি মারতায়, এর উপরে বাড়ি মারতায় না, শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। হুক নাউযুবিল্লাহ। খমরন নিচে বাই যাইতা সিংলা দিয়া বারিক ফাইদুন দিয়া সেলিনা বকশিন না, লাত না। কারণ তোমার স্ত্রী যদি ফেটর তলার মধ্যে লাত মারো, আর তোমার স্ত্রী যদি জমিনের মধ্যে বেহুশ হোক অথবা না হোক, চকুর পানি ফালাইয়া যদি নমাজের মুসল্লাত বইয়া 2 রাকাত নমাজ পড়িয়া যদি আল্লাহ আমার বেটায় আমারে ফেরাউনের মতো বড় জুলুম করলো, আপনি এইগুলো ফারলে জমিনের মধ্যে হেদায়ত দান করো, নতুবা এইগুলো জালিম বানাইয়া কিয়ামতের দিন দুজখের মধ্যে দিও। আর ওই দোয়া খানটা যদি আমার বনির আল্লাহ কবুল করি নাই,
জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইন তোর হক জমিনের মধ্যে নষ্ট করিয়া কোনো পুরুষ জাতির লোকে যদি মেসেঞ্জারের মধ্যে কথা হো, হোয়াটসঅ্যাপের মধ্যে কথা হো, অথবা ফোনের মাধ্যমে যদি অবাধ্যতা কথা হল হইলাও, আর তোমার জামাই যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। এর লাগে বলিন তো ভাই সাহেব হলে নারাজ করবার। আমার ভাই সাহেব হলে বহুত মেহনত করিয়া আপনারা খাবাই। বেটিন ফালিতেও তো সুজা নাই রে, হাড়ি দেও, চুরি দেও, খান ফাঁসা দেও, গোলা দেও, কতটা দেওয়া হাসান। এর আগে তো আমার বইনার খুশ হই। এর লাগিয়া বনিনতেও খেয়াল করতায় বেটা গরো আবার বাদে সবথেকে উত্তম পন্থা হইয়া থাকলো আপনি আপনার জামাইরে কুশ করতে হইলে ফারাত থেনা লাগাইয়া সামনে যাইও না। এর এমন এখন বেহবদি কাপড় লাগায় বুঝা যায় জামাইকে জীবনে তাইরে কাপড় দেয় না। হাসানি ভাই খুব। আর যেমতে শুনলি তাই বনির বাড়ি যেত ভাই দেখবা 7,000 টাকা আলমিরার থেকে বার করে, আর এখান দইয়া স্তরি মারিয়া আর যা সেন্ট আসলো হবাই বগলে দিয়ে একবার মারে, হবাই আর একবার মারে, সেই সেন্ট হইত। হাসান এখন যদি নবীজিয়ে ফরমায় দুনিয়ার জমিনে যদি তোমার স্বামীর অবাধ্যতা করিয়া কোনো পুরুষ যদি কুশ করবার উদ্দেশ্য নিয়া জমিনে যদি কোনো খাম তুমি স্ত্রী জমিনের মধ্যে করিলাও, তোমার জামাই হক তুমি জমিনের মধ্যে নষ্ট করলাই, আর তোমার জামাইয়ের এই ব্যবহার দেখিয়া যদি তোমার উপরে নারাজ হয়ে যান গিয়া, আর তুমি যদি নারাজ অবস্থায় জমিন থেকে চলে যাও, আল্লাহ তোমার লাগি জাহান্নাম ওয়াজিব করিয়া রাসূল। নাউযুবিল্লাহ। এর লাগি আপনি কাপড় লাগাইতে দামি কাপড় ওখান বাইসাবর সামনে লাগাই, তোমার দেওরের সামনে না, তোমার ফুফুর ঘরের বাইর সামনে না, এবার ফুফুর ঘরের বনির সামনে না, লাগাইতে খার সামনে, জামাইয়ের সামনে। কারণ তুমি যে সময় তোমার বাইসাব রাত্রে গরো যাইবা, ওলা হাতিয়া বইও, ওলা কাপড় লাগাইও, ওলা খুশবুদার হইও, তোমার জামাইয়ে দেখার লোকে লোকে কইতা যদি ভারতের মাঝে কোনো সুন্দরী বউ থাকে 1 নম্বরে আমিও হয়েছি। এরা যদি কোনো বেটায় তার বেটিরে বুধবাই তো জীবনে অন্য খেরলে লিঙ্ক লাগাইবেন না, পরকিয়া করিত নাই। আরে ভাই আপনারা মনোকতরা মাটিতে ভাতলাম না রে ভাই, এই পরকিয়ার কারণে হাজারো নারী জাতি ফতে কেটে কান দিতরা, পরকিয়ার কারণে হাজারো পুরুষ হলে আত্মহত্যা কতটা ধরিল। কেন আপনারা একটারে গুরুত্ব দিন না। এর লাগিয়া বাইন তো ওলা সিগারেট খাইন, বিড়ি খাইন, বালা করি কুল্লু করি গিয়ে আপনি তোর দ্বার খান লইবা। শার্ট গুতা লাগাইতে কিন্তু সেন্ট্রালা শার্ট লাগাইবার না, তখন মায়া মহব্বত হইবা। স্বামী স্ত্রী মহব্বত এত সোজা নাই। বোন যে তুমি বেমার পড়ে তুমি রান্না বান্না রান্না করা সাথ দিও, বোন যে তুমি বেমার পড়বা তোমার হাতে তুমি বিছনা লাগাইয়া 2টা নবীজির সুন্নত কে কইল শরম। আবার শরমর বিলাই অকল আউরি মাটিতে শরম করে না, বউর হাড়ি ওখান দিয়ে আবার শরম খানো হয়ে যায়। বেটি বেমার পড়ছে 2 দিটা নবীর সুন্নত দিকটা, মুরব্বী অকল কয়দিন বারো দিবা কইবা ও দেখো আয়ারে আমার ভুয়াই গু বেটির বাড়ুয়া হয়ে গেছে। না, বেটির বাড়ুয়া না, এটা নবীর সুন্নত। তার বেটা স্ত্রী যদি বেমার পড়ে জামাইয়ে সাথ দিত। হাসান আপনি সাথ দিতা আপনার বউরে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি আয়েশা জমিনের মধ্যে বেমার পড়তাম, অসুস্থতা অনুভব করতাম, আমার নবী নিজ হাতে রান্না বান্না করি আমারে খাওয়াইয়া দিতা, আবার নবী নিজ হাতে বিছানা করি আমারে ঘুম লাগাইয়া দিতা, আবার নবী আমারে খাতা সেলাই করা পর্যন্ত সাথ দিতা। হই সুবহানাল্লাহ। আমরা একদিন লেফো সুই ধরাইতে দেখলাই নাই নাই, এর লাগি তো মায়া নাই, এর লাগি মহব্বত নাই। বাদ যদি রান্ধে একবার ফুরসাউলি, আর একবার ফেরা, আর একবার দৌড়া, হাসান নাই এর লাগিয়া নারী জাতির মহব্বত করবা ইনশাআল্লাহ, এরা অফরদার করতে থাকবে। নারী জাতি মূল আমরা। হাসান নারী জাতি না হইলে আমরা খেয়েও জমিন হইলাম না, আপনিও না আমিও না, পৃথিবীর কোনো নবীও আইলা না, অনেক পৃথিবীর কোনো অলিও আইলা না, ও এক নারীর থাকি। হ্যাঁ হইতে পারে নারী জাতির মাঝে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, মগর ঘুরি ফিরি নারী জাতি। এর লাগি নারী জাতির রেসপেক্ট করেন, এরারে মহব্বত করেন, মায়া। তবে খারে মায়া করতা মহব্বত করলে তোমার মারে, মহব্বত করলে তোমার বোন রে, মহব্বত করলে তোমার নানি রে,
আর যদি একটা কি বেশি যদি আর কোনো লাইনের মহব্বত থাকে তো তোমার স্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের মাত বুঝতে পাইছিলা তো? এর লাগিয়া প্রত্যেকজন মানুষ আপনারা এটা ওয়াজে অসুবিধা হননি, খেরো উফরে পড়েননি, এর লাগিয়া কেউ বেজার হইলে আমি সাবজেক্ট বদলিতাম পার, কারণ বাইরে আমার ওয়াজ হইল গিয়া হকমাত লইয়া। আমি এক জিনিস আছে ওয়াজ হওয়ার বাদে মানুষের তুরাতুরি কিছু খাইতো, আপনারা খুব বহুত কষ্ট করে ওয়াজটাং গাইছেন না। আমার মাঝে যেদিন ফোন মারছেন আমার গেছে এনার মনে গুম হারাম আসলো গতকাল থেকে আজ পর্যন্ত, আমি আবার আগ পর্যন্ত কি বাননি মিস বাড়িতে হাসান এর লাগে আমার আনছেন আপনারা তো তোরা কিচ্ছু খাইতা। এখন যদি হুজুরিতা ওয়াজ করিও না বা আমরা অসুবিধা করতে তো বাদ দিলেই, কিন্তু বর্তমান সমাজে এটা চলের না, সমাজে চলের না, চলে প্রত্যেকজন নারী জাতির লোক এই আচরণ চলে। প্রত্যেকটা পুরুষ জাতি আমার ভাইয়াইতে মেঘালয় মিজোরাম রুজি করতে হলে আরামে নি। আপনি সাইয়া দেখেন আমার অনেক ভাইয়াইতে রুজি করতে গিয়ে দান পর্যন্ত বেঙ্গলুরু যাওয়াইতে না। হ্যাঁ ও ওটা ভাইয়াইতের হক যখন আমার বইনে মারিয়া গিয়া বিশাল মার্কেটিং করে আপনারা হত্যাগুণ বার করেন, আপনারা ইটা করেন এখানে হত্যাগুলো মসজিদে লই যাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আর তো দূরে করে মানুষ দেখি আইতে আপনারা কিছু হবত আছে নি শরীর ঈদে মুতাজিকির মাত্রা বুঝে যাক 3 দিন দেখি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে নারী আর পুরুষের স্বামী স্ত্রীর মাঝে আপনারা মহব্বত বানায় ও সংসার ঠিক হইব, সংসার শান্তি হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গেছলা, গিয়া বাড়ির ভিতর তাকিয়া না হামায়া বাইরে তাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিয়া কইলা আসসালামু আলাইকুম। 1 নম্বর বার সালাম দিলা, 2 নম্বর বার সালাম দিলা, 3 নম্বর বার সালাম দিয়া যখন কইলা গরর মধ্যে দিকার করলা যে গরর সামনা খান থেকে আমি সালাম দিয়ার ওই গরর মধ্যে কোনো মানুষ আসেননি। ভিতর থেকে জবাব গেল খে এত কোনো কারণে তো আমার বাড়ির মধ্যে হাল্লা চিল্লা করডা জানেন না আমার ঘরের মধ্যে বেটা মানুষ নাই। এইভাবে কর্কশ মিজাজ নিয়া কড়া মিজাজ নিয়া যখন এই শব্দটা মুরব্বী মানুষের সামনে করলা ইব্রাহিম খলিলুল্লাহ কইলা রে বা আমি আইসলাম আপনার ঘরের মুরব্বী মানুষের লাগাল ফাইবার লাগিয়া বেটিয়ে জবাব দিল এখন আইয়া ফাইতা না বিকালবেলা আইয়া নতুবা খাইলাইও। এইভাবে কড়া মিজাজে যখন কথা কইলাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারী জাতির সম্বোধন করিয়া কইলা ও আল্লাহর বান্দি আমি লাগাল পাইতাম না যাইয়ার গিয়া আপনার ঘরের বেটা মানুষ আপনার ঘরের মালিক বেটা যখন ঘরের মধ্যে আইবা আবার লগে লগে আপনিও কথা খান্তা কইবা আমি মুরব্বী মানুষ আমার পক্ষ থেকে তানে সালাম দিলাম আর 2 নম্বর বার কথা খান্তা তানে কইতে আমি কইছি তান ঘরের চৌকাটটা পরিবর্তন করিলেই থা। তখন আল্লাহর বান্দির এই কথা খান্তা কইয়া ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। বিকালবেলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাদে তার স্ত্রী কইলা ও আমার স্বামী যান একজন দাড়ি ফাঁকনা বুড়া বেটা আমার বাড়ির মধ্যে আসলা বড় দবর হাল্লা চিৎকার করলা বলে তুমি বুড়া বেটার লোকে কোন ব্যবহার খান্তা তুমি ন করছো বলে আমি এইভাবে ব্যবহার করলাম। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল ও আল্লাহর বান্দি যে মুরব্বী মানুষ তোমার ইয়া ডাক দিছিলেন তো দুনিয়ার কেউ নাই এই নিয়া তাকলা আমার বাবা কই সুবহানাল্লাহ আমার বাবার লগে তুমি কেমন আচরণ করছো বলে এরকম ঠিক আছে আমার বাবা যাইতে সময় তোমার কোনো নসিহত করিয়া গেছলানি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী জবাব দিলা ও আমার স্বামী যান আমার আপনার বাবা যাইতে সময় 2টা নসিহত করিয়া গেলা। 1 নম্বর আপনারে সালাম দিছেন
আর 2 নম্বর কইছেন আপনার ঘরের চৌকাটটা আপনি পরিবর্তন করি লিতা, কারণ আউয়া বেটি মনে করছে ঘরের হাসাও ঘরের চৌকাটের কথা কইতরা, আর তাই যে নিজে চৌকাটি কান বুধ পাইছে না, যদি বুধ পাইতো জামাই রে কইল না অনেক ঠিক কিনা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়া কইল, আল্লাহর বান্দি ও আমার স্ত্রী, তুমি যে ব্যবহার করতে আমার বাবার লগে আজকের দিন তুমি জমিন করছো, আমার বাবায় বড় কষ্ট পাইছেন, আর যে চৌকাট পরিবর্তন করার কথা কান্তা হইয়া গেছেন, এগু গড়ের চৌকাটের কথা কইছেন না, গড়ের চৌকাট ইয়া থাকলে আপনি আমার বাবার কথার উপরে আপনার তালাক দিলাম, হুকান আউযুবিল্লাহ। আজ খালি কুরবানিতে দিবানি লাগে বেঠি লইয়া বেঙ্গলোর যায় গিয়া, লাগে বউ লইয়া চেন্নাই যাইব কইলে মা বাবারে দাম দিত, মা বাবারে দাম দিত না, এর লাগিয়া তো এই অবস্থা। আমরা এই জন্য তো আমরা অহংকার হইয়া বেঠিন তোর বাড়ুয়া বনিয়া আজকে আমরা সংসার ধ্বংস হইয়া, এর লাগিয়ে আমার ভাইয়েরা তালাক দিতাই কেন আমি হইয়ার না, মগর মা বাবার ইচ্ছা মতো বিয়া করিও, বেটিলিয়াও শান্তি পাইবা, মা বাবার দোয়া, আর আপনারাও সময় মতো তারা বিয়া দিবা। বিয়া দিবার বয়স হওয়ার বাদে আপনারা বুধু ভাই না এগুলো বালিক হয়েছে না বালিক, হ্যাঁ মানি মা বাবার কাছে হরুতা যত বড় হইবা, এমপি হইল খাইলকুর হরুতা, আর মিনিস্টার হইল খাইলকুর হরুতা, ঠিক আছে, মগর এরপরে তো হে বালিক না বালিক এখান তোর বুধ হইতরা, তখন আপনি তার বিয়ার ইন্তজাম করতেন, তখন আপনারও হে দাম দিব, খেদমতো করবো, রুজি রোজগার আইতা বাসুটা তখন খেনে এটা রুজি রোজগার করেন না খেনে, এটারে আপনার কুল্লুম কুল্লা সারিয়া দিলাইছেন, এটা বিয়া করতে না, এটা এখন তারা হেতার দেশে বেঙ্গলোর গিয়া মাসের 3 দিন কাম করলে আমার মাস ফেট চলি যা, আর বাইক কিনা করতে ওদি লগে লগে আপনি গাইড দিয়া দিলে ইচ্ছা তারে, তখন হেও আপনারে বুধ ভাইব আমার মা গরো তুই আইসি, স্ত্রী গরো তুই আইসি, হন্তাকি রুজু করিয়া আগুন ফাটাই। এর লাগে বিয়া দিবার আগে নারী জাতিরে দেখিয়া বিয়া করবা, খালি ডিসপ্লে গান দেখবা না, সংসার সুখী হয় রমণীর গুণে। আপনার ঘর স্ত্রী যদি বালাও, আপনার ঘর বরকত হইব, রহমত হইব, শান্তি আইব। আর বউ যদি দালিদ্র থাকে, খোঁজার না খেওর বউ দালিদ্র, আমার বোনিতে মাইন করেন না জানি, তে আপনি যত রুজি করবা দেখবা ঘর বরকত হয় না, ঘর বরকত হয় না। দইও হাতে রুজি করিয়া বেটি যাত দের বাটে দেখা বিয়ালের তেল নাই হাসান এখানে। স্ত্রী যদি আমলি না হয়, ফজরের নমাজ পড়নেওয়ালা যদি তোমার স্ত্রী না হয়, তুমি যত রুজি করে ই করো আর জীবনে বরকত হইত। এর লাগে প্রত্যেকজন নারী বিয়া করবার আগে আমল দেখে বিয়া করো, যারেও বিয়া করো, খালা করো, দোলা করো, স্মার্ট করো, সুইট করো, সেটা তোমার ব্যাপার। মগর আমলি, মগর দিনদা ফর্দাও আজ বনি তারা ফর্দা আপনারা দিন না, ও মনে করেন হিজাবে খান মাথার দিয়েছিল গুরনাম না রে ভাই। এখন এক মানুষে যদি সারা জমিন কুড়িয়া ফানি দিয়া যদি বাতে খেত না করে জমিন কেন, তো 1 মাসের মেহনত কি বেকার যায় না? সারা শরীর ডাকিয়া যদি ডিসপ্লে কেন আমার বোনের বাড়ে থাকে, তো এই ফর্দার কোনো মানে আছে? জবাব দিই না। কারণ প্রত্যেকটা পুরুষে আমি ফার্স্ট হয়েছি, ছেলে আর মেয়ের আল্লাহ নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশন জমিনও দিয়া দিলাইছে, আকর্ষণ। আকর্ষণ থাকবো বা সুন্দরী এক বই নেগু গেলে 80 বছর মুরব্বী মানুষের ব্যাপার ফিরিয়া চাইবা, যদিও বালা নজরে চাকু আর খারাপ নজরে কাম করে চাইবা। এর লাগিয়া আমার বনিত্তরে সম্মানিত, আমার বনিতা মায়ের জাতি, আল্লাহ তার ফাওর নিচে আমরা জন্নত রাস্তা দূরে হই, সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতি দিনদার হইলে আপনার ঘর থেকে কোরআনে হাফিজ জন্ম লইব। নারী জাতি যদি ফর্দাওয়ালা আমলি হয়, আপনার ঘর থেকে নামাজি সন্তান হল জমিনের মধ্যে জন্ম লইব। আমার বোন যদি তাহাজ্জুদ গুজারি জমিনের মধ্যে হয়, আমার বোনের ঘর থেকে যে সন্তানটা জমিনে জন্ম লইব, এগো হয়তো আব্দুল কাদের জিলানি হইতে পারে, নতুবা রাঙ্গাউটি হুজুরের মতো হইতে পারে, নতুবা বাসকান্দি হুজুরের মতো হইতে পারে, ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করতে সে কোরআনে হাফিজিয়া জমিনে জন্মগ্রহণ করে না। তোমার মার আমলে, তোমার মার ইলমে, তোমার মার আমলে, তোমার মার চকুর ফানিয়ে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ নেককার বানায়, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ দিনদার বানায়, পরহেজগার মুত্তাকি জমিনের মধ্যে বানায়। যদি মা আমলি না হয়, যদি মা পর্দাওয়ালা না হয়, ইগর থেকে যতটা সন্তান জমিনের মধ্যে জন্ম লইবা,
ইগু মসজিদর মেসাবর গেছে দিলেও দেখবাই জীবনে ফোড়া পাইতা নাই, সিনর বর্তনে লেখিয়া দিয়া খাবাইলেও ফোড়া পাইতো নাই, কিসমিস খাবাইতে খাবাইতে পেট বড় করলেও কোনোদিন ফোড়া পাইতো নাই। কারণ ইগুর মা জীবনে ফজরের নামাজ পড়েন না। আপনারা সিল্লক করেন গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। যে গাছ বালা হইব হৃষ্টপুষ্ট গাছ হইলে ফল হৃষ্টপুষ্ট থাকে, আর গাছ যদি চিকন থাকে যত সার দেও যত পানি দেও মগর গাছর ফল যেগু থাকবো চিকন থাকবো, ঠিক কিনা? আর যদি আমার মা আমলি হয়, আমার মা যদি দিনদার হয়ে যায়, আমার মা যদি পর্দাওয়ালা ধর্মের মধ্যে হয়ে যায়, আমার মার ঘর থেকে যে সন্তান ধর্মের মধ্যে আইবা, আমার বোনের ঘর থেকে যত সন্তান হল ধর্ম আগমন করবা, এরার দ্বারা কোরআনে করিম লইয়া যাওয়ার লগে লগে দেখবাই ইকে শুধু তিলাওয়াত করতে করি পাগল আছে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 বছরের শিশু সন্তান মা যখন মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া গেলা, গিয়া কইল বখতিয়ার ও ইমাম সাহেব, আমার ছেলেরে আপনার সামনে খানো আমি সমঝাইয়া দিলাম, ওগুতারে নুরানি কায়দা খানটা মসজিদের মধ্যে আপনি পড়াইয়া যাইবা, কারণ এগুলি আমি মেসাব বানাইতাম। হুকা সুবহানাল্লাহ। ইমাম সাহেব বখতিয়ার দে ছোট বাচ্চা হাতের মধ্যে ধরিয়া সঙ্গে সঙ্গে কইলেন, বাবা বখতিয়ার, আমি ইমাম সাহেব তোমার খইয়া দিয়ার তুমি পড়ো আলিফ বা তা সা। যখন ইমাম সাহেব এই শিক্ষাটা বখতিয়ারকে দেওয়াত লাগলা, বখতিয়ারে আলিফ বা তা সা না পড়িয়া কোরআনে করিম থেকে আউয়াল থেকে শুরু করো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এইভাবে তিলাওয়াত করতে করতে বখতিয়ারে 4 বছরের শিশু সন্তান তিলাওয়াত করতে করতে কোরআনে কারীমের 15 নম্বর পারা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এইভাবে 15 পারা পর্যন্ত এক বাত হুনাইয়া গেল। কই সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদ হতভম্ব হয়ে গেলেন, যে বাচ্চার মা আমার হাতের মধ্যে বাচ্চা দিয়া খুলে আলিফ বা তা সা পড়াইবার লাগিয়া, অথচ গিয়ে আমার সামনে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইল। সঙ্গে সঙ্গে বখতিয়ার হাতের মধ্যে ধরে ইমাম সাহেব বাড়ির মধ্যে গিয়া হলো, ও বখতিয়ার মা, আপনি কি আমারে পরীক্ষা করার লাগি তোমার সন্তান মসজিদের মধ্যে দিসলাই? বখতিয়ার মায় পর্দার ভিতর থেকে হলো, ও ইমাম সাহেব, আমি কোন কারণে আপনারে পরীক্ষা করতাম? আমার মারে তো কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, আমি তো কোনো আমল করা পর্যন্ত জানি না, এই কথাখানটা আপনি কোন কারণে কইলাই? ইমাম সাহেব কইলা, বখতিয়ার মা, তোমার ছেলেরে যখন আমার কাছে নিয়া দিয়া কইলা আলিফ বা তা সা পড়াইবার লাগিয়া, তোমার ছেলে আলিফ বা তা সা পড়া তো দূরের কথা, আমার সামনে এক বাক্যে এক বাত বইয়া আলিফ লাম মিম তাকিল শুরু করিয়া 15 পারা পর্যন্ত তোমার ছেলে আমার সামনে খানো মুখস্থ শুনাইয়া দিছে। কই সুবহানাল্লাহ। বখতিয়ার মা কইলা, ইমাম সাহেব, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া যাইয়ার জীবনে আমার ফুয়ারে কোরআন শরীফ পড়াইছি না, তবে হ্যাঁ আমার মধ্যে একটা আমল আসলো। বলে কি আমল? বড় বখতিয়ার মা, ও ইমাম সাহেব, আমি যখন আমার ছেলের স্তন বার করিয়া যখন দুধটা মুখের মধ্যে আপনার দৌড়াইয়া দিতাম, আমার ছেলে দুধ পান করত, আর আমি মায়ের প্রতিদিন কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাইতাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এইভাবে যখন আমি আমার ছেলেরে প্রতিদিন আলিফ লাম মিম থেকে লিয়া তিলাওয়াত করতে করতে 15 পারা পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতাম। বখতিয়ার মার ইমাম সাহেব কইল, বখতিয়ার মা, আমি ইমাম সাহেব আল্লাহর জাতের কসম খাইয়া আপনার সামনে খানো হইয়া যাইয়ার আমার আর বুঝতে কোনো দেরি হইল না, বাকি রইল না। আপনি যখন আপনার ছেলেরে দুধ পান করাইবার লাগিয়া যখন স্তন তার মুখের মধ্যে ধরাইয়া দিতায়, আর সঙ্গে সঙ্গে আপনি যখন আওয়াজ দিয়া তিলাওয়াত করিয়া যাইতায়, আপনার ছেলে দুধ পান করিয়া ফেট ভরিয়া ফেটর খিতা মিটাইছে, আর আপনার ছেলে খান দিয়া কোরআনে করিম তিলাওয়াত গুলা শুনিয়া আল্লাহ তার খানের মধ্যে তার ছেলের মধ্যে জায়গা দেওয়াইছে। কই সুবহানাল্লাহ। এর লাগি আপনি মা দিনদার বনয়, আপনি মা আমলি বনয়, আপনি মা পরহেজগার মুত্তাকি জমিনের মধ্যে বনয়। আপনার সন্তান জমিন কোরআনে হাফিজ জমিন হইব, আপনার সন্তান জমিনের মধ্যে দিনদার হইব, ইমানদার হইব। আপনার সন্তান জমিনের মধ্যে যদি দিনদার পরহেজগার ইমানদার হয়ে যায়,
তোমার মা যদি দিনদার আর পরহেজগার ইমানদার জমিনের মধ্যে হয়, সন্তান জমিনের মধ্যে পরহেজগার মুত্তাকি দিনদার হইবা। আর তুমি মারা যাবার পরে তোমার সন্তানে যদি তোমার কবরস্থানে দাঁড়াখানো গিয়া দিনদার সন্তানে যদি ইয়াসিন তিলাওয়াত করিয়া আর তোমার সামনাখানো কবরস্থানে দাঁড়াখানো দাঁড়াইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলা আমার এত মেহনত এত মুজাহিদা করিয়া যখন আমি মাথা জানতাম না কথা খোয়া জানতাম না, যখন আমি হাঁটা জানতাম না রে দয়াল, আমার বাবা আমার মা আমার খান্নার আওয়াজ শুনিয়া বুঝতে পারতাম আমার খিদা লাগছে। আমার বাবা আমার মা আমার খান্নার আওয়াজ শুনিয়া আমার বাবা আমার মায় বুঝতে পারতাম আমি যে কোন কারণে খান্দি। আর আমার বাবা আমার মায় ছোটবেলা যেমন আমার উনাদের কুলের মধ্যে জায়গা দিয়া মহব্বত খুশলা, আমি আওলাদে আপনার কাছে দোয়া করি আর আপনি ওলা আমার মার বাবারে মায়া করিয়া আপনার রহমতের কুলের মধ্যে এক জোড়া জায়গা খান্তা দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় সন্তানে যখন মা বাবার লাগি যে দোয়া খান্তা জমিনের মধ্যে করব, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করবা। কই সুবহানাল্লাহ। এর লাগিয়া সন্তান দিনদার, আপনি দিনদার বলেন সন্তান অটোমেটিক দিনদার বনব। আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সারা ঈমানদার হলরে পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্বোধন করিয়া ঘোষণা করা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনের মধ্যে তোমরা ডরাইয়া যাও যে ডরাইলে তোমরা যে ডরানির হক তোমাদের মধ্যে আছে ওইভাবে জমিনে ডরাও যে ডরানোর কারণে জীবনে কোনোদিন রায় পরিমাণ কোনো গুণা জমিনের মধ্যে করো না, রায় পরিমাণ কোনো হিংসা জমিনের মধ্যে কোনো মুসলমানদের তোমরা করো না। এইভাবে আমি আল্লাহ তাআলার জমিনে ডরাও। সুবহানাল্লাহ। বই খারে কয় রাস্তা বাই যাইতে সময় যদি কেউ কয় পুরো 12 জনের বাঘ আছে আপনার যাইবা না যাওয়া বাদ দিবা, এখানে রাইট 12 জন আর একটা বাদে কারফু পুলিশে ফাইলে 144 ধরে ঠেঙ্গে দিয়ে গুল্লি করবো আর 12ই বাদে কেউ আর কেউ 12 হইতো না। এখানে বাবারে আমার 12 থেকে আমার দানোর দাম বেশি। আপনি বলে আল্লাহরে ডরাই, সুদ খাওয়ার আগে একবার আল্লাহর ডর খান আপনার অন্তরের মধ্যে ঢুকায়, না যাই সম্পর্ক করার আগে আপনার দিলের মধ্যে অন্তর আল্লাহর ভয় আর ডর ঢুকায়, দাঁড়াইয়া প্রস্রাব করবার আগে একবার আল্লাহর ডর অন্তর ঢুকায়, হারাম ব্যবসা করার আগে আল্লাহর ডর আর ভয় অন্তরের মধ্যে তুমি ঢুকাও। যখন অন্তর আল্লাহর ডর আর ভয় তোমার অন্তর থাকবো, আল্লাহ ফরমান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই মানুষের দাম সবচাইতে বেশি, আমার কাছে ওই মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহর ব্যাপারে ডর আর ভয় বেশি থাকবো। কই সুবহানাল্লাহ। এর দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি যার অন্তর থাকবো আমি আল্লাহর ব্যাপারে ডর আর ভয়। এর লাগে আপনি আল্লাহরে ডরাই, পুলিশ ডরাইয়া কোনো লাভ নাই, এমএলএ ডরাইয়া কোনো লাভ নাই, ডরাই একমাত্র আল্লাহর। আল্লাহরে ডরাইলে দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি হইবে ইনশাআল্লাহ। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা অতটুকু পর্যন্ত আমার ধর্মের মধ্যে ডরাইয়া যাও যতটুকু ডরাইবার তোমরা হক আছে, মানে এই পর্যন্ত তুমি ডরাইয়া জমিনে আমল করিয়া যাও যে ডরানির কারণে মারা যাওয়ার পরে আল্লাহ তোমারে দুনিয়ার জমিন থাকি যখন তুমি যাইবা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার অত সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ জমিন করিও না, অত সময় পর্যন্ত তোমরা মালাকুল মউতের দাবটর দ্বারা যাইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি হইছো না। হে মুনাফিক মুসলমান, জমিন থেকে যখন তুমি যাইবা গিয়া যদি যাইতে সময় মুসলমান না হইয়া জমিন থেকে বিদায় নাও, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, গান বাজনা শোনা অবস্থায়, ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, পাবজি লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, সারা পৃথিবীর আলিম হলে তোমার কবর দ্বারা গিয়া দোয়া করার বাদেও ওই আলিম হলে দোয়া করার বাদে যদি দোয়া কবুল না হয় আল্লাহ তোমার কবর জাহান্নামের গাড়া বানাইবা। কই নাউযুবিল্লাহ।
এর লাগি জমিনে চলাফেরা করতে আল্লাহরে ডরাও, জমিনে খাওয়া দাওয়া করতে আল্লাহরে ডরাও। মানুষের কোনোদিন জমিনে জুলুম অত্যাচার করিও না, মানুষের গীবত জমিনের মধ্যে গাইও না, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার জমিনের মধ্যে কোনোদিন করিও না। কারণ এই জমিনটাকে যখন তুমি যাইবা আমি যাইমু, হয়তো আগে আমি খাই এই মসজিদের মাইকে আনার হইতে পারো হামসা অমুক সাহেব জমিনটাকে চলে গেছেন। সারা দুনিয়ার মানুষের তোমার লাগি খান্তিলে ওরে ভাই, দুনিয়ার মানুষের তোমার জন্য দিতে পারতো না। তোমার খলিঞ্জার টুকরা ছেলে অথবা তোমার স্ত্রী, তোমার খলিঞ্জার টুকরা মা পর্যন্ত তোমার কবর যাইতা নাই। তাই মারা যাওয়ার আগে এমনভাবে নিজরে বানাই পরিপূর্ণ হক্কানি মুসলমান জমিনের মধ্যে নিজে বানো, বেঈমান হইয়া জমিন থেকে কবর যাইও না। এই যাওয়ার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। প্রতিজন মুসলমানে এমনভাবে তুমি নিজরে বানাও, জমিন থেকে যাইতে সময় যে নবীজির সামনে দেখো আর মুস্কি হাসি দিয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যদি জমিনে যাইতে সময় কোনো মানুষের অত্যাচার করিয়া যাও, কোনো মানুষের গালি দিয়া যাও, কোনো মানুষের হক নষ্ট করিয়া যাও, তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের তোমার মসজিদের মাঠে জনতা করাইব, নেরাউলির মাঝখানের জনতার মাঠ নিব। তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে যদি মনাসরার 10 জন মানুষের তোমার বিরুদ্ধে খারাপ সাক্ষী দিলায়, বড় বন্দর 10 জন মানুষের যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলায়, নবীজি ফরমাইন 10 জন মানুষের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। কই নাউযুবিল্লাহ। আর যদি তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে 10 জন মানুষের চকুর পানি ফেলাইয়া জমিনের মধ্যে যদি আফসোস করিলায় আর কথা ওখানটা যদি আল্লাহ ওই জমিনের মানুষটা বড় আমলি আসলো, ওই জমিনের মানুষটা বড় দিনদার আসলো, আল্লাহ মানুষটা ইন্তেকাল হয় আমরার বড় কষ্ট লাগে, আপনি মানুষটারে মাফ করিয়া দিও। ওইভাবে 10 জন মানুষে যদি তোমার পক্ষে সাক্ষী খান্তা দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 জন মানুষের সাক্ষীর উপরে ভিত্তি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া তোমার কবর দিয়ে আল্লাহর জন্য তোর বাগান বানাইবা। কই সুবহানাল্লাহ। হে যুব সমাজ, আজকে তুমি লাইকি ভিডিও বানারায়, আজকে তুমি ছোট্ট ছোট্ট নাটক সকল জমিনের মধ্যে বানাইয়া তুইয়া যারায়, তোমার ফটোর লগে গানগুলারে তুমি এড করিয়া যারায়, খাই যখন তুমি ইন্তেকাল করবাই মানুষে গানত তোমার ফটোর এড করিয়া তখন শেয়ার করব, মানুষে তোমার ফটোগুলা মানুষের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছাইয়া দিব। আবার নবীকে জীবনে কোনোদিন গান বাজনা এলাও করলা না, নবীকে জীবনে কোনোদিন গানের আওয়াজে কোনোদিন সাপোর্ট করলা না, হারাম করিয়া দিয়া গেলা। তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন মানুষে তোমার ফটোর লগে গান এড করিয়া যখন মানুষে শেয়ার করবো ফেসবুকও, মানুষে ভিডিও বানাই ইউটিউবে আপলোড দিব আর মানুষে দুঃখ প্রকাশ করব, যদিও সে অন্তর দিয়া দুঃখ প্রকাশ করার কথাটা কিন্তু ঠিক, মগর তোমার ফটোর লগে গান এড করার কারণে তোমার 1000 বছর তথা লক্ষ বছর আগে তোমার দুজখ পৌঁছাইয়া দেয়। নাউযুবিল্লাহ। হে যুবক, তুমি যখন মারা যাইবা মানুষে তোমার মোবাইলের পাসওয়ার্ড খুলবো, মোবাইলের লক খুলিয়া যখন দেখব তোমার মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম, তোমার মোবাইলের মধ্যে সুন্দরী সুন্দরী না যে ফটো কল পাওয়া যায়, তোমার মোবাইলের মধ্যে অবৈধ কিস্সা কাহিনী কল পাওয়া যায়, তোমার মোবাইলের মধ্যে বিভিন্ন রকম অপকর্ম কল পাওয়া যায়। মানুষের জীবনে কোনোদিন তোমার পক্ষে বলা তারিফ করতো নাই, মানুষে তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করব, আর খারাপ মন্তব্য যদি 10 জন মানুষের তোমার বিরুদ্ধে করিলায়, সারা পৃথিবীর আলিম হলে তোমার কবরের দ্বারা গিয়া যদি মাগফিরাতের দোয়া করেন আর আল্লাহ যদি দোয়াটারে কবুল না করেন, জানিয়া রাখিও তোমার কবর দুজখের গাড়া হইব। নাউযুবিল্লাহ। যুবক, তুমি চেন্নাইত থাকো, বেঙ্গালুর থাকো, মিজোরাম থাকো, নাগাল্যান্ড থাকো, কেউ তোমার রুজি করতে বাধা দিত নাই, মগর তোমার লগে নবীজির সুন্নতি হাতর রাখো, তোমার লগে নবীজির সুন্নতি মিসওয়াক রাখো, তোমার পকেটের মধ্যে নবীজির সুন্নতি হাতর হল রাখো, তসবিহ রাখো, তোমার লগে তোমার নবীর সুন্নতি তকি গুতা তুমি রাখিলাও, আল্লাহ মাফ করুক। যদি হঠাৎ অ্যাক্সিডেন্টে তুমি বেঙ্গলুর মারা যাও, হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে তুমি যদি আপনার মনাসরার বাইপাসের মধ্যে তুমি মারা যাও, হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হইয়া লালা বাইপাসে তুমি মারা যাও,
মানুষে তোমার ভোটার আইডি পাও কার না পাও, মানুষে তোমার সব কিছু পাও কার না পাও, পকেটের মধ্যে হারাইয়া তারাইয়া যখন পাইব তো কি গুতা পাইব, পকেটের মধ্যে তারাইয়া মানুষে যখন মিসওয়াক পাইব, পকেটের মধ্যে তারাইয়া মানুষে যখন তসবিহ গুলা পাইব, মানুষের লগে লগে চকুর পানি ফেলে কইব হায় রে হায়, ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় মুত্তাকি আসলো। এইভাবে যদি 10 জন মানুষে তোমার পক্ষে যদি সাক্ষী দিনায়, ওই 10 জন সাক্ষীর উপরে বিবেচনা করি আল্লাহ তোমারে জিন্দেগির গুনাহ তাকি মাফ করিয়া দিয়া তোমার কবরের জন্য তোর বাগান বানাইবা। সুবহানাল্লাহ। হে যুবক হল, তুমি যখন মারা যাইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষের কবর তৈবা, তো আইতে সময় তোমার বাবা, তোমার ভাইয়ে, তোমার আত্মীয় স্বজনে মাথার বান্ধবী কুলিয়া দিবা, ফাউর বান্ধবী কুলিয়া দিয়া প্রত্যেকজন মানুষে তোমারে কবরের মধ্যে তৈয়া 3 মুষ্টি বাস বাসর সানি দিয়া প্রত্যেকজন মানুষে পড়িবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া যখন মানুষ চলে যাবে, হে যুব সমাজ, তোমার যদি মাথার চতুর্দিকে চুল না থাকে আর মাথার মধ্যে আগে দিয়া যদি লম্বা চুল পাওয়া যায়, ফেরেশতা হলে তোমার কবরের মধ্যে বসাইয়া সওয়াল করবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সওয়াল করার লগে লগে যখন তোমার মুখমণ্ডলের দিকে তাকাইয়া যখন তোমার মাথার চুলকে চুলটা দেখি লইবা, চুলের দিকে তাকাইয়া দেখবা নবীর সুন্নতি চুল তোমার মাথার মধ্যে নাই। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই গজবর ফরিদটা লম্বা লম্বা নৌকালা দিয়ে তোমার চুল ধরবা, এক চুলের মধ্যে টানোর লগে লগে সারা চুল মাথার তাকে উন্ডাইয়া ফেলাইবা। তুমি হাল্লা চিৎকার দিবা, চিৎকারে চেঁচামেচি দিবা, আল্লাহ জাহান্নাম থেকে একটা আগুনের মতো দগদগা পাথর দিয়া তোমার আওয়াজ বন্ধ করাইবার লাগিয়া তোমার মুখ চাপা মারাইয়া ধরবা। নাউযুবিল্লাহ। এর লাগি জমিন থেকে যাইতে সময় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন থেকে করিও না, মালাকুল মউতের আতর দ্বারা অত সময় পর্যন্ত তোমরা যাইও না, যত সময় পর্যন্ত তোমরা 100% মুসলমান ওই দুনিয়ার জমিন হইছো না। হোক সুবহানাল্লাহ। এর লাগে 100% মুসলমান হয় কবর দেওয়ার আগে আল্লাহর ডরায়, কবর দেওয়ার বাদে কেউ হেল্প করতে পারতো না। ও ইমান আর আমাল করব, ইমান আর আমালে আপনারা কবর সাহায্য করব, বলে না আমার ফির ও মুর্শিদে আমার জন্য তো দিবা। তানে দিকার করতে তান হালত কিতাব ভিতরে একবার খবর লইতে টেলিফোন করিয়া বলে হুজুর বলা আসুন কিতাব রিসিভ করবানি ফোন, কবর ফোনের কোনো এলাও আছে তে রিসিভ করতে গেলে না করলেন দেখি আপনার এলাও তো নাই। এর লাগিয়া নিজের গান নিজে গাই, ফরে লইয়া ব্যস্ত হইবা, নিজের লইয়া নিজে ব্যস্ততা হয়। কিলা জন্য তো দিতা, কিলা নবীজিরে খুশি করতে, আল্লাহ রাজি করতে, ও চিন্তার তা হই। কিকে খানো কিতা করলো, কিকে খানো বাড়ি বানাইলার, কিকে গাড়ি লইলার, ইত্যা টেনশনে তুমি মরিয়া লাভ আছে। আল্লাহ তারে পয়সা দিছে ফাললে তুমি সব তো কি আর লোক তারে আল্লাহ তোমারই অত এলার্জি ভাই এখানে, আর এলার্জি ভাই আর তো খাও গা করতে এখানে ট্যাবলেট খাই এলার্জি কমবে। আর ট্যাবলেট খাইয়াও যদি এলার্জি কমে না, যার ব্যাপারে এলার্জি পাইছে তার দ্বারা দাও, হে তোমার ওষুধ দিয়ে হুদাও গা হয়ে গা করিয়া লাগে। এর লাগিয়া নিজের চিন্তা লিয়া নিজে থাকো। এই আমরা তো এই বেমারে সব জায়গাতে আছে না, আমার লাগাগুলো দিকে বিল্ডিং বানাইলার আমি কিচ্ছু করতে পারি না, তার ঘুম আর নাই কি কিলা কিতা করে, হে কিলা কিতা করে হে জানে। তুমি আর এখান তদন্ত করিয়া কোনো লাভ নাই, তুমি কিলা কিতা করতে তোমার চিন্তা তুমি করো, তখন ফায়দা হই। এই সারা বরাক তো আসা ওয়ার্ল্ড এক বেমার ওই হিগুদ্ধনি ওই তার শুরু হয়ে গেছে। এর লাগে তো আমরা মুসলমান হয় উন্নত নাই। এক মানুষ দলি যদি হয় এই গাউই খানো খুশি প্রকাশ করতে আপনি মাশাল্লাহ আমার ভাই গুদনীয় ঠেকিলে একদিন ভাই মুখিয়া 2 টাকা বিপদা হতো সাহায্য করে ফোরতেই তো দিবার কথা না, তোমার হে ফোরতেই টাকার তো কি বিপদে ভরিয়া যদি তোমার খাবর দিতাও হে দে তো লাগা গাও কি ভিক্ষা করা লাগবে। এর লাগে মানুষের লাগা করার মানুষের আর গাঁত কোনো গুদনী হইলে এই খাও যাইয়া লাভ নাই। পারলে দোয়া করো আর না চাই রাস্তা, পারলে আর তো আমার দোয়া করো নতুবা চাই রাস্তা, বাস শেষ। ইয়ার মরিও না কিলা কিতা করে হেতার করে আল্লাহ তারে খরাইতে আসাও আল্লাহ তারে খরাইতরা, তুমি মরিয়া লাভ নাই। তুমি কিলা করতে এখন আল্লাহরে খুঁজো, আল্লাহ
নমাজের মুসল্লাত বইয়া তোমার লাগি তুমি খুঁজো দোয়া আমরাও করি মগর মানুষের লোকে করি আমরা দোয়া করার সময় পাই না আসলে এর লাগি নমাজ যখন একলা পড়িবা একলা আপনার কথা আপনারা কইবা সফরও যদি ট্রেনও তখন গাড়ি তখন উঠিয়াও সফরের দোয়া ফুরিয়ে গাড়ি উঠিয়া ফেলে আট তোলা আল্লাহর কাছে সেখান দিবা সফরের হালত যে দোয়া করই এই দোয়া আল্লাহ 100% কবুল করে হুক সুবহানাল্লাহ এর লাগি সফরে উঠার বাদেও যে চালানো যেইটা ও মানুষের সামনে শরম করে গামছা দিয়ে হাত খান ঘুরিয়াও বলে আল্লাহ আট তোলা মারি বই আর আল্লাহর কাছে সেখান দিই কামিয়াব এর লাগি নিজের দোয়া হইক না আরে বেটিও গু বালা ভাইতাম আমি বালা হইতাম ইবাদের খবর নাই লাগি ফেরা নিজে বালা বনই বিবিও নিজে বালা বানাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাক্কা মা তিলাইছি আপনারা বহুত মাইন করছেন বুধু ভাইয়া আমার উপরে বেজার হইবা না আমার লাগি দোয়া করবা জি না আমার সব বুকুত বেদনা করে আমি আগে ভাইয়াও কইছি এখন আমি নিজে অসুস্থ আওয়াজও বুধ হইতে আপনার গোলালিও বইতাম পারি খুব বেশি বেদনা করে শুধু আপনারা প্রোগ্রাম মিস করতাম না করে আমি আইসি কারণ আমার তো বেমারে গিয়ে গেছে না মিস মারি দেই ওতালে ডরাইয়াও জি না ফারিয়াল বুকুত বেদনা করে অরিজিনাল ফারিয়াল তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 2 নম্বর আমি পড়েছিলাম ঠিক আছে আপনারা কথা রাখবো আমি 6:30 পর্যন্ত মাতিয়া আরো 10 মিনিট মাতিম এর ভিতরে লই যাও ঠিক আছে তো আপনারা কথা রাখছি বুকুত বেদনা করে তো ভাই আমার মারিয়া লাগছে কারণ ডেইলি প্রোগ্রাম তো খাইলো তো হিজা আইতাম তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা অত সময় পর্যন্ত জমির মধ্যে মৃত্যুবরণ করিও না অত সময় মালাকুল মউতের দাফটর দ্বারা তোমরা লইও না যত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা 100% মুসলমান হইছো না মুমিন হইছো না আর মুসলমান হইতে হইলে ইমানদার হইতে হইলে প্রত্যেকজন মুমিনে দুনিয়ার জমিনে ইবাদত করিয়া যাইবা আল্লাহর কুদরতের কদম সজদা দিয়ে তাড়াহুড়া করবা না মাথারে নত করিয়া লম্বা সজদা দেওয়ার চেষ্টা করবার চকুর পানি ফেলাইয়া যে সময় তো হালিমা খান্তা বান্ধিবা ওখানটা দিলের মধ্যে স্মরণ করি আল্লাহ হয়তো জীবনের শেষ তোমার খান্তা তোমার কুদরতের কদম আদায় করিয়ার হয়তো আজকে এসার নামাজ পড়িয়া বাড়িতে যাইতাম পারতাম না মানুষে আমার লাশ কোথা বইয়া বাড়িতে লইয়া যাইতে পারেন আমি জাবির হুসাইন হয়তো জীবনের শেষ বয়ান করিয়া যাই আর গিয়া আগামী খাইল হয়তো আমার জনতার খবর পাইতে পারো এইভাবে মুসল্লার মধ্যে যখন দাঁড়াইবাই ওখানটা আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইয়া কই আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি নাফরমানি করছি আজ জীবনের শেষ নামাজ খানটা তোমার কুদরতের কদম দাঁড়াইয়া দিয়ার আপনি আমার নামাজ খানটা কবুল করিও আর যখন সিজদার মধ্যে যাইবা সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা লম্বা লম্বা তাসবিহ হল ফরিয়া তুই সিজদার মাঝখান হইয়া আল্লাহর কাছে চকুর পানি ফলাইয়া দোয়া করিও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যখন চকুর পানি ফলাইয়া এই দোয়াগুলা তুমি আল্লাহর আদালতের মধ্যে করবা আল্লাহ তোমার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি করবা মগর আল্লাহ দোয়া কবুল হইতে দেরি হইতো না সুবহানাল্লাহ আল্লাহকে নামাজ পড়তে সময় জীবনের শেষ নামাজ ঘন্টা মনে করিয়া পড়িয়া যাইও কিয়ামতের দিন যদি আল্লাহ তোমারে খাড়া করিয়া যদি করবা আব্দুল সত্তার আব্দুর রহমান সকিনা খাতুন সফিয়া বিবি দাঁড়াও তোমার জীবনের শেষ নামাজ ঘন্টা আমার সামনে খান উপস্থাপন করো আর যদি তুমি জীবনের শেষ নামাজ ঘন্টা আদায় করিয়া না মরো আল্লাহর কসম খাইয়া হইয়ার ওই কিয়ামতের ময়দানে জবাব দিতে পারতায় নাই আর যদি কিয়ামতের ময়দানে তুমি জীবনের শেষ নামাজের হিসাব ঘন্টা যদি আল্লাহর আদালতের মধ্যে দিতে না পারো তোমার লাগি জাহান্নাম অবধারিত হই নাউযুবিল্লাহ 2 নম্বর আমার আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবী আপনি প্রতিজন উম্মতে মুহাম্মদের জানিয়ে দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে মহব্বত করতে চাই আমি আল্লাহরে মায়া করতে চাই ওদেরকে বলো ফাত্তাবিউনি এরা যেন আপনি নবীজির জমিনের মধ্যে অনুসরণ করতো শুধু নবীজিরে ফলো করলে দুব্বা দিয়া হবে না নবীজিরে ফলো করতে মিসওয়াক দিয়া ফলো করতে হবে না
নবীজিরে হর হালত আপনি ফলো করেন নবীজিরে আপনি সেলিব্রিটি মানিয়া নবীজি কিভাবে রুকু দিলা কিভাবে সিজদা দিলা নবীজি কিভাবে হাত তুলা মারিয়া দোয়া করলা নবীজি কিভাবে মুসাল্লার মধ্যে বইয়া আপনার দস্তরখানার মধ্যে বইয়া কিভাবে নবীজি সুন্নতি খানি খাইতা আপনি কিতাব খুলুন দেখবা নবীজি তান পেট মুবারক করে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ খাইতা ভাত 1 ভাগ খালি আর 1 ভাগ পানির লাগে খালি রাখতা কই সুবহানাল্লাহ। আর আমরা দাওয়াত পাইলে ফ্রেন্টর বেল্ট খুলিয়া খাই না আর কোনো দাওয়াত পাইবনি হ্যাঁ। আর নবীজি সুন্নতি খানিয়া আসলো পেটে 3 ভাগ করিয়া 1 ভাগ ভাত খাইতা 1 ভাগ খানি 1 ভাগ খালি আর 1 ভাগ পানি। সাহাবা কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি পেটে 3 ভাগে বিভক্ত করিয়া জমির মধ্যে খানি খাইতা। আবার নবী জবাব দিলা যার গরুর মধ্যে আমি দাওয়াত গেলাম যার গরুর মধ্যে আমি খানি খাওয়াত গেলাম ওই খানি খাওয়াত দাওয়াত যখন যার গরুর মধ্যে আমি গেলাম দাওয়াতের মধ্যে যাবার লগে লগে দেখলাম বন্দায় হয়তো সারা খানিগুলা তার হরুতারে না খাওয়াইয়া হে না খাইয়া তার বিবি বাচ্চারে না খাওয়াইয়া আমারে সারা দিলাইছে। এখন যদি আমি নবীর যে সারা খাইলাই ইগুরা ওলা দখল উপাস থাকবা হে উপাস থাকবো তার বেটি উপাস থাকবা ইতায় বদুয়া যদি দিলাই আমি নবীদের দাওয়াত খাওয়ার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। এর লাগে বিয়া বাড়ি যাইতে 100 জন যাইবা না ইনসাফ না মানুষ লইয়া যাইতেন। আপনারা তো মুরব্বীও যাই লগে দেখা বাউ বগলো আরেকবার ডাইনোর বগলো আরেক খেসর বেসর আর দুগুলো ইয়া যাই না না ঠিক না ঠিক মানে না রে বা আমার লোকে না গেলে এগুলো লইয়া যাইতে এখানে নিজে যাই লইয়া যাই তখন কি হইব নিজে যাইবা নিজে কামিয়াবি হইবা। মানুষের বাড়ির দাওয়াতও গেলে কম 1 কামড় বাড়িতে খাইয়া যাইবা 1 কামড় বাড়িতে খাইয়া যাইবা আর হনো গিয়া সামান্য খাইয়া আইবে তার দাওয়াতের মেহমানদারি রক্ষ হয়ে গেল তোমার কথারও দাম তুমি পাই দিলা হেও তোমার সম্মান দিলে। এখন হিনুকিয়া যদি গড় থেকে যাইতে যদি বিয়া মাদানকুর দাওয়াত দে আর বিয়ানকুর খানিয়ে যদি আনা খাইয়া দাও তার বেটার আর 1 কেজি তসলে দাঁড়িব আর দাঁড়িত। এর লাগে নবীজির সুন্নতি খানিও ন নবীজির ফলো করতে হইলে 2 নম্বর নবীজির কিলা ফলো করতে নবীজি বিয়া করছেন তান তাকি বয়সে বড় বেঠি আর আমরা বিয়া করতে আমার তাকি অর্ধেক বয়সের বেঠি বিয়া করি তো আমার নবীজির ফলো হইল নবীজির সেলিব্রিটি মানে হইল না। নবীজির সুন্নত আমরা তো মিঠা সুন্নত নিয়ে সারা পাগল ও আমার কোথাও হইয়ার ও জুব্বা বিন্দা সুন্নত জুব্বা সুন্দর লাগে মিঠা সুন্নত তো এগু অনবরত খাই জুব্বা লাগাইয়া ফাগড়ি লাগানি সুন্নত মিঠা সুন্নত তো ও খালি ফাগড়ি লাগাইয়া কিন্তু হয়ে যাবে নবীজি বিয়া করছেন 2 বিবাহিতা নারী হয়ে যাবে বিয়া করছেন 1 বিবাহিতা নারী দেখাইয়া দেবে না এটা তোকে করছেন কিন্তু অবৈধ কানেকশন দিয়া করছে। কিন্তু নবীজির সুন্নত পালন করতে তার বয়স 25 আর বেটির বয়স 30 লাগাইছে নি কোনো খানো নাই। তার বয়স যদি 40 হয় তে কইনা বেটি ঢুকায় 20 বছর। এর লাগি পরকিয়া জমিন অবাধ হয়ে গেছে পরকিয়া জমিন বাড়ি গেছে। তাই প্রত্যেকজন মানুষ জমিন আমরা নবীজিরে ফলো করতে হইলে নবীজির সুন্নতগুলো আমল করতাম। সাহাবায়ে কেরাম আরজ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কিভাবে জমিন অনুসরণ করতাম। সাহাবায়ে কেরাম নবী দিয়ে জবাব দিলা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি তোমরা যদি আমার অনুসরণ করতে হয় মহব্বত করতে হয় তাহলে তোমরা আমার সুন্নতগুলোর জমিন আমল করিয়া যাও। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যদি তোমরা আমারে মহব্বত করো আমার সুন্নতের উপরে আমল করো তোমরা আমারে মহব্বত করবা। আর যদি তোমরা আমারে মহব্বত করো আমার লগে যদি তোমাদের প্রত্যেকটা উম্মত আর উম্মতের যদি কানেকশন লাগি যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের দিন তোমরা আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। বুঝা গেছেন? এর লাগি নবীজির সুন্নত আমল করেন নবীজির লগে মহব্বত লাগাইতে তার সুন্নত আপনি আমল করতেন। নবীজি ফরমাইন কোন মানুষ যদি আমার এক সুন্নতরে জমিন দিনদা করে ইকে 100 শহীদের সওয়াব পাইব। দূরে কই সুবহানাল্লাহ। জেলা মনে কইলা শহীদ না হযরতে বিলালে হাবশিরে কিলা অত্যাচার করা হয়েছে সারা জানো। হযরতে আবু তালহা এমন এক শহীদ সাহাবী জানে ইন্তেকাল হওয়ার বাদে শাহাদত বরণ করার বাদে হযরতে বিলালে হাবশির শরীরের মধ্যে পাওয়া গেছে 70টা কি বেশি কিতাটা কি বেশি
70টা কি বেশি তীর আর তলোয়ারের জখম শরীরে পাওয়া গেছে। হুক সুবহানাল্লাহ। ওরকম শহীদের নাম হইল শহীদ। আর ক্যান্সারে মরি গেছে, আর প্যারালাইসিসে মরি গেছে, আর হকে চরিত্র খাইতে ইনকাউন্টারে মরি গেছে, এগুলো শহীদ না। বুঝাইছি? এর নাম শহীদ না। শহীদ হইল এই যে দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আপনার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত অত্যাচার এত জুলুম জমিনে করছেন, এর বাদেও বিলাল হাবশী আল্লাহর এক আল্লাহ মানা বাদ দিছে। 2 নম্বরে হযরতে আবু তালহা থেকে লইয়া অনেক সাহাবায়ে কেরাম হলেন এত এত জুলুম অত্যাচার শিকারিয়া জমিন থেকে বিদায় নিছই। কারণ এখানে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জীবন দিছেন দিনর লাগিয়া। প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে হযরতে সাদে সলবিয়ে নিজের গড় বউ তুইয়া গিয়া দিন দিন দার লাগি শাহাদত পূরণ করছই। সুন্দরী বউ গড় তুইয়া মুখ দেখছই না, এখানে জমিনের দিন দিন দা হইতো, দিন মহব্বত হইতো, দিন ওখান উদ্দিন হইতো। এরপরে এরা কিয়ামতের দিন জন্নত দা। কিয়ামতের দিন প্রতিজন সাহাবী খেওরের দাঁত নাই, খেওরের মুখ তেরা, অন্য একটু মা নাই, অন্য জখম লইয়া সারা সাহাবায়ে কেরাম হল উঠবা। আল্লাহ জিকার করবা নবী এরা খারা, এরা খারা। নবী যে জবাব দিবে আপনি চিনেন না? বলে না। বলে এরা হইলে আপনার দিন দিন দা করার লাগিয়া নিজের বিবি বাচ্চা কুরবান করতে গিয়া তারার এই হালত হয়েছে। সুবহানাল্লাহ। বলে আমি এরা মাফ করিয়া দিলাম, তুমি তারা জন্নত লইয়া দাও। হোক সুবহানাল্লাহ। নবীজি আবো জন্নত লইতা না হইবা, খালি তো সাহাবায়ে কেরাম করে দিলে হইতো না, আমার তো আবর হইছে। বলে খে বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত উন্মত হল আসলা, এটা তো আমার দেখছই না। সারাই তো নবীজিরে দেখছিনি আমরা, প্রকাশ্য তো দেখছিও না, মগর খাবে তো 17 জনে বা 10 জনে দেখই, 90 জনে তো আর দেখছি না। ওরা তে উম্মতে মুহাম্মদী যারা থাকবা, এটা তো আমার জীবনে দেখছই না। ইগুন তো আমার লাহান এতিম আসলা, আমিও তো এতিম। ইতারে আপনি জন্য তো না দিলে আমি কে কিনা করতাম? সুবহানাল্লাহ। এর লাগিয়া কিয়ামতের দিন নবীজির লোকে আমরা থাকতে হলে নবীজিরে ফলো করা লাগবো, নবীজিরে অনুসরণ করা লাগবে, নবীজির লোকে আমার মহব্বত লাগাইতে লাগবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকজন মানুষের দুনিয়া আখিরাতে কামিয়াবি পাই। এর লাগিয়া আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আপনারা নবীজিরে অনুসরণ করিয়া আল্লাহর রাজি খুশি করিয়া জমিনের মধ্যে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা